বেহেন আমার জন্য চা নিয়ে এসছে। এই গুড্ডু, এই গুড্ডু, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি ছোট্ট একটি ব্লগ শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হাসতে হাসতে আমার রিয়া বুনু চা নিয়ে এসছে আমার জন্য। তো আজকে না আমরা বাড়িতেই আছি। তো আজকে রিয়া মানে হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে, আমাদের সবাইকে ভাই বোনের মতো করে আমরা নিজের মতো করে থাকি মোট কথা। তো আজকে ওরা বলছে দিদি তুমি কালকে চলে যাবে, তো আমাদের ঘরে আজকে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, এদের ঘরে আজকে খাওয়া দাওয়া ছিল, আমাদের সবার নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য আজকে আমি রিল্যাক্স, তো ফ্রি। দেখো, ও সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাইয়েছে। সকালে বেডটি নিয়ে এসছে, চা দিয়েছে সবাইকে। তারপরে আমি একটু হালকা করেছি ব্রেকফাস্ট, তারপর ব্রেকফাস্ট করেছি, তারপরে দুপুরে খাওয়া করেছি। মানে পুরা দিনের ওর খাবারের দায়িত্ব আজকে। তো যাই হোক, তো খুবই ভালো লেগেছে। তো দেখো, আমাদের বাবু না এখনও ঘুম থেকে উঠেনি। তো বাবু ঘুম থেকে একটু লেটে উঠে বাড়ি গেলে, কারণ বাড়িতে সেরকম পড়াশোনা হয় না। তারপরে আমাদের রিয়া বুনু আমাদের জন্য বানিয়ে দিয়েছি পোহা, ডিম সেদ্ধ, কলা, আর ছিল দুধ। যাই হোক, খুব ভালো ব্রেকফাস্টটা বানিয়েছে। তো আমার বরমশাইয়েরকেই আমি শুধু ভিডিওটা করেছি আর আমাদেরটা তুলিনি। তো যাই হোক, সকালে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে হবে আমাদের দুপুরের খাওয়া। তো খুবই মজা হলো খাওয়া দাওয়া করে, কারণ তোমরা তো সবাই জানো যে নিজে রান্না করে খেতে খেতে এমন বোরিং লাগে। একদিন যদি কেউ খাওয়ার নিমন্ত্রণ করে তো খুবই আনন্দ হয়। তো যাই হোক, তো খুব আমাদের আদর যত্ন করে খাইয়েছে রিয়া বুনু। তো তারপর আমরা বিকালে চলে গেলাম, যেহেতু আজকে ফ্রি আছি। তো বিকালে আমরা চলে গেলাম একটু বেরু করতে দুজনে মিলে। তো আমরা গেলাম একটা আমাদের একটা গার্ডেন আছে, ওখানে একটু দেখাশোনা করার জন্য। তো অনেক দিন থেকে সেখানে যাওয়া হয় না সেরকম। তো ভাবলাম এবার একটু গিয়ে দেখে আসি, কারণ অনেকগুলো গাছও লাগিয়েছে সেখানে। আর আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, সেটা কয়েক কিলোমিটার দূরে। তো সেই জন্য সেখানে সেরকম যাওয়া হয় না। আর তোমরা তো জানো যে আমরা বাড়িতেও থাকি না। তো 1 বছর পর বাড়িতে এসেছি। তো গাছপালা এদিক সেদিক লাগানো হলে একটু দেখাশোনা করতে হয়, সেরকম লোক নেই দেখাশোনা করার। তো আমরাও বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো দেখো, এই গাছগুলো আমরা লাগিয়েছি। গাছগুলো খুব ছোট ছিল, এবারে একটু বড় হয়েছে গাছগুলো। তো এখানে গাছ লাগিয়েছে ঠিক আছে, কিন্তু চারপাশে গরু ছাগলের অত্যাচারের জন্য গাছগুলো ঠিকঠাক হয় না। যে মালিক না থাকলে যা হয় আর কি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আর কিছু করার নেই। তো তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম দিদি বাড়িতে একটু ঘুরতে। তো দিদি বাড়িতে গিয়ে একটু ওখানে চাটা খেয়ে ঘুরে টুরে আমরা দুজনে চলে গেলাম ওখান থেকে একটু মার্কেটে, বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে না, এখানে সব থেকে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে আমরা যেমন এখানে থাকি, মাছ, পচা মাছ এখানে পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায় না। তো আমাদের বাড়ির ওইদিকে কি এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। তো মাছ দেখেই মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে গেলাম একটু বাজারে গিয়ে দেখো, এই মাছগুলো আমার দেখলেই খুব ভয় লাগে। এই মাছগুলো আমি না একটু চুপি চুপি ভিডিও করেছিলাম। এই মাছগুলো নাম জানি না কি, সাপের মতো দেখতে, কী করে যে খায় জানি না। তো আমি এগুলোর একটু ছবি নিয়েছি। তারপরে এই পাশের দোকানটার থেকে আমরা মাছ কিনেছি, এখান থেকে মাছ কিনে আমরা বাড়িতে এসেছি। এখানকার মাছগুলো দেখলেই খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায় আমাদের এদিকে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, আর পারলে একটু শেয়ার করবে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত, টাটা।